अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ললিতা দেবী, তুমি তো কোনোদিন গুড্ডু মিশ্রকে ভালোবাসোনি। তুমি শুধু তার টাকা আর সম্পত্তিকে ভালোবাসো, তাই না? যে পোশাক পরে আমি গুড্ডু থেকে গুড্ডু মিশ্র হয়েছিলাম, সেই সব কিছু ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। তোমাকে এই সম্পত্তি প্রাপ্তির অনেক অভিনন্দন। মা, আমি তোমার সঙ্গে যেতে পারি? আরে গুড্ডু, হে তুই কি কথা বলছিস? বাবা মার সাথে যাবি না তো কার সাথে যাবি? চলো বৌমা। আজ রামনবমীর দিনে আমার বৌমা আর ছেলে 14 বছর বনবাসের পর রাম সীতার মতো একসাথে হলো।
বাবা গো, ললিতা, এই বুড়ি তো বাবা জীবনকে ঝুলির মধ্যে পুড়ে নিয়ে চলে গেল। এখন আমরা কি করব? সোনা বাবা চলে গেল মা। দাদা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যা করেছি না জেনে করেছি। রাজ্যপতি, আপনি তো সব জানেন যে আমি এরকম কাজ কোনোদিনও করতে পারি না। কাকা, ছোট মুখে বড় কথা। আপনারা যদি কিছু মনে না করেন তো আপনারা আমাদের বাড়ি চলুন না। আমাদের বড় বাড়ি, কোনো অসুবিধা হবে না। না গো বাবা, অনেক সাহায্য নিয়েছি তোমার থেকে, আর নিতে পারবো না। কাকিমা সন্তান সাহায্য নয়, সেবা করে। চলুন, ঠিক আছে, আমার জন্য নয়, কিন্তু কাকা আর আমার বাবা খুব ভালো বন্ধু। অন্তত ওনাদের বন্ধুত্বের কথা ভেবে যদি। বাবা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আপাতত আমাদের তুমি যেতে দাও। সমস্যায় পড়ে আমরা কারোর বাড়িতে যেতে চাই না। আপাতত আমরা নিজেদের ব্যবস্থা কোনো হোটেলে করে নেব। দাদা, দেখো না আমাকে দাদা বলে। তোমাকে তো আমি নিজের লোক ভাবতাম, আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি। না দাদা, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমার কোনো ধারণাই ছিল না যে এইরকম হতে পারে। ম্যাডাম আমাকে বলেছিলেন যে উনি সব বলে দেবেন আপনাকে, আর তারপর। দেখলি তো বাবা, কিরকম বিশ্বাস করেছিলি তোর স্ত্রী ললিতাকে। দেখুন, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। দাদা, এক মিনিট। ওই আপনি বলেছিলেন না ওই বাড়িটা কেনার জন্য, আপনি আমায় চেকও দিয়েছিলেন, পেমেন্ট আমি করে দিয়েছি। আজকেই সব ফাইনাল হয়েছে দাদা। কিন্তু আবার কিন্তু কিসের? হ্যাঁ দাদা, ওই বাড়িটা 15-20 দিন পরে পাওয়া যাবে। আসলে ওখানে আগে থেকে একজন ভাড়াটে আছে, আর আমি তো জানতাম না দাদা যে হঠাৎ করে এত আর্জেন্ট হয়ে পড়বে, না হলে তো আগেই খালি করে দিতাম। তবে এখনকার মতো একটা ছোট বাড়ি দেখেছি, এই কটা দিন থাকতে পারবেন। যদি আপনাদের কোনো অসুবিধা না হয় আমরা ওখানে যেতে পারি। যদি সবাই ওখানে যেতে রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মাসিমা, ওই দাদা ওই গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন না, সেই জন্যে এই নতুন বাড়িটা আপনাদের নামে নিয়েছেন। আমি তো আজকে এসেছিলাম এই বাড়িটার চাবিটা দেওয়ার জন্য। আমি তো প্রথম থেকেই জানতাম যে রক্তের সম্পর্ক আলাদা হতে পারে না। গুড্ডু আমাদের কথা অনেক ভাবে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? চলো, খুব খিদে পেয়েছে, চলো।